জাহেল আলভি সকালবেলা আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন? ভাইয়া কি করতেছিলেন? জানোয়ার আলভিকে নিয়ে আমি কথা বলতে আসছি। সবাই বলতেছে আমার, আরে তোরে যদি কেউ মাইরাও ফেলে তুই এতই ভালোবাসোস, তুই ভালোবাসো, জীবন ডিভোর্স দেস নাই, দিতেও চাস নাই, মানলাম, সব মানলাম, তুই যদি এতই ভালোবাসিস তোর তো মরার ভয় করারই উচিত না। তোর বলে এখন মইরা যেতে মন চাইতাছে, তোর এখন মইরা যেতে মন চাইলে তুই তখন আইয়াই মইরা যেতি বেড়া গো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদেরকে যে দুটো ভিডিও দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলুন দেখে আসি অভিনেতা আলবিকে নিয়ে একটি বোন কি বলেছে সেই ভিডিওটি। জানোয়ার আলভিকে নিয়ে আমি কথা বলতে আসছি। সবাই বলতেছে আমার একটু বলতে মন চাইলো, ঠিক আছে। তো ও যে ভিডিওটা ছাড়লো, ওর অ্যাক্টিং স্কিল আসলে 100তে 100। বুড়ো চাকরা এমনি কেমনে কান্নে, এমন করে কেমন জানি কান্নে, মনটা গেছে একটা থাপ্পড় দিয়া ওরে একটা থাপ্পড় দিয়া ওর অ্যাক্টিং দিয়ে আমি ছুটাই দিই বিয়াদব কোনানকারে। ও নাকি আমাদের জন্য দেশে আসতে পারে, আমি আপনাদের জন্য দেশে আসতে পারছি না গাইস, আপনারা আমাকে আরে তোরে যদি কেউ মাইরাও ফেলে তুই এতই ভালোবাসোস, তুই ভালোবাসো, জীবন ডিভোর্স দেস নাই, দিতেও চাস নাই, মানলাম, সব মানলাম, তুই যদি এতই ভালোবাসিস তোর তো মরার ভয় করারই উচিত না। তোর বলে এখন মইরা যেতে মন চাইতাছে, তোর এখন মইরা যেতে মন চাইলে তুই তখন আইয়াই মইরা যেতি বেড়া গো হাতে মাইর খেয়া। তুই কি ভালোবাসো যে লাস্টবারের মধ্যে দেখতে পারিস না আম গড়লে গা আমরা তো রেলে। বললো যে তিথির সাথে ইকরা আপির অনেক ভালো একটা রিলেশন ছিল, ছিল। আরে তরে ভালো সাজানের লেগা মাইয়াডা জীবনে তোর নামে কিছু বলে নাই, তার মানে তুই ভালো, এটা তুই প্রিটেন্ড করিস না। আর একটা মানুষ মইরা যাওয়ার পরেও সে কি বলে, সে বলে যে ওর অনেক বদ অভ্যাস ছিল, ও অনেক ডিভোর্স চাইছে। আমি এই তুই না বলি স্ক্রিনশট দেস, স্ক্রিনশট কিরে কমেন্ট বক্স অফ কেন তোর? হ্যাঁ, তিথিরে নিয়ে এখন আসস নাই, মজা লাগতাছে। বলছোস রিজিকের কথা বললে তুই বলছ আমাকে দেশে আসতে দে, এবার তুই দেশে আইসা নে, তোরে মাইয়ারা মিল্লা এমন পিসমু তুই ভুললা যাবি। রিজিকের মা নাই, রিজিক তোরে ছাড়া বাঁচতে পারবে, ঠিকই বাঁচতে পারবে, কিন্তু তোর মতো জানোয়ারের সাথে থাকলে ও মানে কি বলবো, একটা ভালো বাচ্চাকে মানে তুই কি করে ফেলতে পারো সেটা তোরে দেখলেই বুঝা যায়। তোর সাথে সংস্পর্শে থাকলে এমনিই মানুষ খারাপ হয়ে যাবে। রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তোর করা লাগবে না, তুই বাইরেই থাক। আশা করছি আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন আর আলবিকে নিয়ে এই বোনটি কি বলেছেন সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট করে সেটা জানাতে পারেন। এখন চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি, সেখানে ইকরা এবং আলবিকে নিয়ে একটি অভিনেত্রী কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। জাহেল আলভি এই শয়তান বেটাটার জন্য ভিডিও না করে পারলাম না। আসলে সব কথা তো স্ট্যাটাসে লেখা যায় না। সে অ্যাক্টিং করে ভিডিওতে কি বলতেছে, লাইভ করছে নাকি শুনছি, সে কি বলছে যে বাইরের লোক ট্রিগার করছে দেখে আমার সংসারে অশান্তি হয়েছে। ভালো করে ট্রিগার করতে পারলে আপনার ডিভোর্স হয়ে যেত, অ্যাটলিস্ট মহিলাটা বাঁচতো আর আপনার বাচ্চাটা মাহারা হতো না। কেন ভুলে গেছেন? আমার হাজব্যান্ডের ডিরেকশনে দুই বউ বয়রা নাটকে যখন আপনি শুটিং সেটে আসলেন সকালবেলা, আপনার রক্ষিতা তিথিকে নিয়ে সকালবেলা একসাথে গাড়ি করে আসলেন, এসে কারোর সাথে হাই হ্যালো নেই, ব্রেকফাস্ট করা নেই, একটা রুম লক করে ফেললেন। রুম লক করে আপনার রুমের সামনে প্রোডাকশন বয় খাবার নিয়ে দাঁড়ায় থাকলো, আপনার রুম খুললেন না কেন? ভাইয়া কি করতেছিলেন? খুব ইম্পর্টেন্ট মিটিং হচ্ছিল তাই না, যেন রুম খোলা যায় নাই তাই না? এটা তো এটা, তার মধ্যে আবার সারাটা দিন আপনারা শুটিংয়ের ফাঁকে ফাঁকে ফ্রেশ হতে যাইতেন না রুম লক করে। অ্যাক্টিং করেন, অ্যাক্টিং হয় না আপনার ভাই, অ্যাক্টিং হয় না। সামনে স্ক্রিপ্ট নিয়ে বসছেন, আবার মাঝে মধ্যে মানে কান্না কান্না ভাব, চোখ টিপে টিপে পানি বের করতে চাচ্ছেন, আবার বলতেছেন পাথর হয়ে গেছি। অ্যাক্টিং হচ্ছে না, অ্যাক্টিং আপনার। এগুলো কথা আপনার শুধু এটা না, আরো অনেক কুকর্মের কথা আপনার বউকে যখন বলছিলাম, আপনার বউকে আপনি আর মিশতে দেন নাই আমাদের সাথে। আর আমরা যেটা গিয়ে বলতে যাই নাই, আপনার বউ কাঁদতে কাঁদতে আমাদের বাসায় আসছিল, ভুলে গেছেন এগুলা?
ভুলে গেছেন? এরকম অনেক কুকর্মের কথা অনেকেই জানে, আপনার অনেক কুকর্মের কথা অনেকেই জানে, কিন্তু এতদিন মুখ খোলে নাই, বলে নাই, কারণ ওরা চাইছে আপনার সংসারটা বাঁচুক, আপনার ডিভোর্স না হোক। কিন্তু এখন তো আর পানি হাতের ভিতরে নেই, তাই না ভাইয়া? সব দোষ মানুষের, আর আপনি আর আপনার রক্ষিতা তিথি ফেরেশতা, দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? পেয়াত্তুপ লম্পট কোথাকার। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং অভিনেত্রী আলবি এবং ইকরাকে নিয়ে কি বলেছেন সেটাও বুঝতে পেরেছেন। আসলে আলবির কোনো হাত আছে এখানে নাকি লুকিয়ে আছে অন্য কোনো রহস্য, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।